আসো আমরা এবার একটু বিটা বিকিরণ পড়ে আসি। বিটা বিকিরণ অর্থাৎ বিটা রেডিয়েশন। ঠিক আছে, তো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে মেইনলি এই তেজস্ক্রিয় বিকিরণগুলো ঘটে, আলফা বিটা গামা এগুলো পুরো পরমাণু থেকে কিন্তু ঘটে না। কোথা থেকে ঘটে? নিউক্লিয়াস থেকে। যখন নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনের অনুপাত একটা সার্টেন অ্যামাউন্টের চেয়ে বেশি হয়ে যায়, মেবি এটা 1.4 বা সামথিং এমন, তো ওই অ্যামাউন্টের যখন উপরে চলে যায় তখন নিউক্লিয়াসগুলো অস্থিতিশীল হয়ে যায়। কারণ কি? কারণ ওখানে ওরার ভেতরে তারা সবল নিউক্লিয় বল দ্বারা যে একে অপরের সাথে যুক্ত থাকে, এই বলটা তাদেরকে আটকে রাখতে ব্যর্থ হয়, ফলে সেখান থেকে তেজস্ক্রিয় কণা বিকিরিত হয়, যেগুলো আলফা বিটা গামা আরও কিছু আছে, এগুলোর মাধ্যমে নিঃসরিত হয়। ওকে, তো আলফার বিকিরণের ক্ষেত্রে কি হয়? আলফা বিকিরণের ক্ষেত্রে আলফা কণা তো আমরা জানি যে আলফা কণা ইকুয়াল টু হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। তো কোথাও থেকে যদি আলফা কণা বেরিয়ে যায়, ধরলাম আমরা কি নিব, ধরো ইউরেনিয়াম 92-235 এটা একটা নিচ্ছি, ঠিক আছে, অথবা যারা র্যান্ডম একটা নেই যাতে তোমাদের হিসাবে সুবিধা হয়। ধরলাম এক্স কিছু একটা আছে, এখানে আছে 8, এখানে আছে 32। এখান থেকে যদি আমাদের এমন হয় যে আলফা কণা বেরিয়ে গেল, তাহলে কি অবশিষ্ট থাকবে বলো দেখি? কি হবে? যে কোনো নিউক্লিয় বিক্রিয়া কি করে? তার ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার সমতা বজায় রাখে, অর্থাৎ দুই দিকে সমতা থাকবে। তো এইখান থেকে বের হয়ে যাচ্ছে কি কি? হিলিয়ামের 2 আর 4 প্রোটন আর ভর সংখ্যা, তাই না? তাহলে এইখানে অবশিষ্ট থাকবে কি? যে অবশিষ্ট থাকবে, ধরলাম ওয়াই অবশিষ্ট থাকলো, তাহলে 8 থেকে 2 কমে যাচ্ছে, থাকবে কত? 6। 32 থেকে 4 কমে যাচ্ছে, থাকবে কত? 28। বুঝতে পারছি? সেম জিনিসটা বিটা রেডিয়েশনের ক্ষেত্রেও হবে। কিন্তু এখন কথা হচ্ছে বিটা জিনিসটা আসলে কি? এটাই তো প্রশ্ন। আলফা তো বুঝলাম হিলিয়াম নিউক্লিয়াস, বিটা জিনিসটা কি? বিটার দুইটা মিনিং আছে, বিটার মিনিং দুইটা। কি কি? বিটার একটা মিনিং হচ্ছে সরাসরি ইলেকট্রন, সরাসরি ইলেকট্রন, আর আরেকটা মিনিং হচ্ছে ই প্লাস। বলো ই প্লাস জিনিসটা কি এবার? ই প্লাস হচ্ছে পজিট্রন, ওটা ছিল ইলেকট্রন আর এটা হচ্ছে পজিট্রন। এই যে কোনো বিটা যদি বলা হয়, যে কোনো বিটা যদি বলা হয়, তাহলে এই বিটা রেফার করে নেগেটিভ বিটা, আর এই নেগেটিভ বিটাই রেফার করে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে? কেউ যদি তোমাকে বলে বিটা নির্গমন, তাহলে তুমি বুঝবে ইলেকট্রনের নির্গমন। কেউ যদি বলে বিটা নেগেটিভ নির্গমন, তাহলে হচ্ছে ইলেকট্রনের নির্গমন। শুধু বিটা বললে বিটা নেগেটিভটাই বোঝায়। আর তোমাকে যদি স্পেসিফিক বলে দেয় যে বিটা পজিটিভ নির্গমন হচ্ছে, তখন তুমি বুঝবা যে এখানে অ্যাকচুয়ালি পজিট্রন নির্গমনের কথা বলতেছে। তো এখন আরও বড় সমস্যা, কোথায় সমস্যা বলো দেখি? এইখানে কিন্তু এই যে বিঘটনটা বা বিচ্ছুরণটা বা বিকিরণটা কোথা থেকে হবে? নিউক্লিয়াস থেকে। এখন কথা কি, নিউক্লিয়াসে তো ইলেকট্রন থাকেই না, ওইখান থেকে ভাই ইলেকট্রন বিকিরণ হবে কেমনে? নিউক্লিয়াসে থাকে কি? প্রোটন নিউট্রন, সেখান থেকে ইলেকট্রন কিভাবে বের হবে? সরাসরি বের হওয়ার কোনো ওয়ে আছে? অবশ্যই না। দ্যাটস ওয়াই এখানে দুইটা ঘটনা ঘটবে। প্রথমটা আমরা পড়ব ইলেকট্রন নির্গমনের জন্য, ঠিক আছে? ইলেকট্রন বা এটাকে বলবো বিটা মাইনাস, অথবা বলবো শুধু বিটা, যেটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে। ঠিক আছে? এইচএসসিতে যেটা নিয়ে ডিল করা হয় সেটা। এইটার ক্ষেত্রে কি হবে জানো? এইটার ক্ষেত্রে একটা নিউট্রন ভেঙে যাবে। একটা নিউট্রন ভেঙে কি কি তৈরি করবে? নিউট্রনের চার্জ কত? 0 না? 0 তো, যার কারণে একটা তৈরি হবে প্রোটন, একটা তৈরি হবে ইলেকট্রন, সাথে একটা অ্যান্টি নিউট্রিনো তৈরি হবে। কি নাম এটার বললাম? অ্যান্টি নিউট্রিনো।
অ্যান্টি নিউট্রিনো। আরও স্পেসিফিক ওয়েতে বলতে গেলে বলতে হবে ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। ঠিক আছে, ইলেকট্রন বের হওয়ার কারণে ও উৎপন্ন হবে। এই যে নিউট্রনটা ভেঙে গেল, নিউট্রনটা ভেঙে গিয়ে এই তিনটা জিনিস উৎপন্ন হবে। দ্যাটস ওয়াই, খেয়াল করে দেখো, খুব মনোযোগ দাও। মনে করো এক্স একটা অ্যাটম, এর প্রোটন সংখ্যা হচ্ছে 9 আর ভর সংখ্যা হচ্ছে কত ধরবো, আমি ধরলাম হচ্ছে 20। এখন এইটার মিনিংটা কি বলো তো, এটার সিগনিফিকেন্স কি? এটার সিগনিফিকেন্স হচ্ছে যে এই জায়গায় 9টা আছে প্রোটন, এই যে 2 3 4 5 6 7 8 9, 9টা প্রোটন। আর নিউট্রন কয়টা আছে বলো দেখি, নিউট্রন কয়টা আছে বিয়োগ করো। এটা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে পাবো নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা কয়টা? 11টা। তার মানে নিউট্রন সংখ্যা হইল 1 2 3 4 5 6 7 8 9 10 11। এটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা। এবার কি বললাম, এখান থেকে যদি বিটা রেডিয়েশন হইতে চায় তাহলে কি ঘটনা ঘটবে? একটা নিউট্রন কিসে পরিণত হয়ে যাবে? নিউট্রনটা ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি করবে। প্রোটন তৈরি করলো, প্লাস কি তৈরি হবে? ওই যে বিটা জিনিসটা, ঠিক আছে, ইলেকট্রন। ঠিক আছে, আরেকটা হচ্ছে আর যেটা তৈরি হচ্ছে ওইটা নিয়ে আমরা কনসার্ন না। ঠিক আছে, ওইটার হিসাব বাদ দাও। এই জিনিসটা তো সত্য হবে, প্রোটন আর ইলেকট্রন তৈরি হচ্ছে। এখন চিন্তা করো, তাহলে এই জিনিসটা থেকে যখন বের হয়ে যাচ্ছে তখন কীরকম কন্ডিশন দেখা যাবে চিন্তা করো তো। এই যে এক্স থেকে 9 20 মাইনাস বিটা মাইনাস অথবা শুধু বিটা বলো, বিটা মাইনাস বা শুধু বিটা বের হয়ে গেল, তাহলে থাকবে কি এখানে কি অবশিষ্ট থাকতেছে? দেখো তো, এই একটা নিউট্রন কমে গেছে। একটা নিউট্রন কমে যাওয়ার কারণে এই জায়গায় এখন নিউট্রন আছে কয়টা? নিউট্রন থাকলো কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা। অর্থাৎ নিউট্রন থাকতেছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। আর প্রোটন কয়টা হচ্ছে গুনো? বিটা বের হয়ে গেলে আগে থেকে কয়টা ছিল? 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা অতিরিক্ত তৈরি হইল না? তৈরি হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 9টা ছিল, একটা অতিরিক্ত, এখানে 11টা ছিল, একটা কমে গেল। তাহলে টোটাল তার ভর সংখ্যা কি হয় বলো তো? ভর সংখ্যাটা এই যে ওয়াই পরমাণু যে তৈরি হবে, এই ওয়াই এর ভর সংখ্যা কি? দেখো, ভর সংখ্যা মানে কি? প্রোটন আর নিউট্রনের যোগফল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখো কোনো চেঞ্জ নেই, তার মানে ভর সংখ্যা বেশি থাকবে। আর পারমাণবিক সংখ্যা কি হবে বলো তো? পারমাণবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো পারমাণবিক সংখ্যা 1 বেড়ে গেল। মজা না? মজা কিনা বলো? সাথে কি তৈরি হবে? সাথে হচ্ছে এই যে এটা তো বের হয়েই যাচ্ছে, এইটাই তো বের হয়ে গেল, এই যে জিনিসটা এইটাই তো বের হয়ে যাচ্ছে, তাই না? ওইটা বের হয়ে গেল, এই যে নেগেটিভ দিয়ে দিছি, সাথে এই যে অ্যান্টি নিউট্রিনোটা থাকবে, তো ওইটা আমরা দিব না, দরকার নেই। বুঝতে পারছি? একদম ক্লিয়ার? তার মানে সোজা বাংলায় একটা ছোট্ট ইকুয়েশন যদি তোমাদেরকে আমি লিখতে চাই, জাস্ট ছোট্ট একটা ইকুয়েশন, এটা উঠাই দেই উপরে, এটা তো বোঝানোর জন্য লিখছি। ইকুয়েশনটা হবে এইরকম, এক্স জেড এ থেকে যদি বিটা বের হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকবে ওয়াই জেড প্লাস 1 আর ভর সংখ্যা থাকবে এ। এটা মনে রাখতে হবে আমাদেরকে। কেমন? পারবো না? পারতে হবে, না পারলে মায়ের। বুঝতে পারছো এটা? এবার আসো, যদি বিটা না বলে নেগেটিভ বিটা বলে, সরি পজিটিভ বিটা বলে, বিটা প্লাস বা
ই প্লাস। তাহলে কি হবে, ই প্লাস কীভাবে তৈরি হবে বা পজিট্রন কীভাবে তৈরি হবে? এবার একটা প্রোটন ভেঙে যাবে, কারণ একটা প্লাস চার্জ দরকার। প্লাস চার্জ কোত্থেকে আসবে? প্রোটন থেকে আসা লাগবে। একটা প্রোটন ভেঙে যাবে, ভেঙে গিয়ে কী করবে? একটা নিউট্রন তৈরি করবে চার্জহীন, প্লাস একটা পজিট্রন তৈরি করবে, সেই সাথে একটা নিউট্রিনো তৈরি করবে, বা একে আমরা বলি ইলেকট্রন নিউট্রিনো। এটা অ্যান্টি নিউট্রিনো না, এটা হলো গিয়ে নিউট্রিনো। ঠিক আছে? তাহলে কি এইখানে ইজিলি, এইখানে তো আর এত ভেঙে চুরে আমার বোঝানোর কিছু নেই। কি হবে? একটা প্রোটন ভেঙে যাচ্ছে, তার মানে পারমাণবিক সংখ্যা 1 কমে যাবে। প্রোটন ভেঙে যাচ্ছে মানে কি? পারমাণবিক সংখ্যা 1 কমে যাবে। পারমাণবিক সংখ্যা কমলো, ভর সংখ্যার কি চেঞ্জ হবে? অবশ্যই না, কারণ প্রোটনটাই তো নিউট্রনে চলে গেছে। আর ভর সংখ্যা মানে কি? নিউট্রন আর প্রোটনের যোগফল। তো আগে প্রোটনের এইখানে ছিল, এই দুইটার যোগফল হচ্ছে ভর সংখ্যা। এইখানে একটা আঙ্গুলিতে বন্ধ করা ছিল, এইখানে আমার 5টা আঙ্গুলের জায়গায় এখন এরকম মনে করে যে 6টা আঙ্গুল হয়ে গেল। তাহলে যোগফল কি? যোগফল আগেও ছিল 10, এখনো 10 আছে কিনা, ঠিক এইরকম। বুঝতে পারছো? তাহলে এইখানে আমরা ফাইনালি বলতে পারি যে এক্স জেড এ, এখান থেকে যদি বিটা পজিটিভ বের হয়ে যায়, বিটা পজিটিভ বের হয়ে গেলে তাহলে এইখানে অবশিষ্ট থাকবে ওয়াই, যার পারমাণবিক সংখ্যা অ্যাজ ইউজুয়াল একটা কমে যাবে আর ভর সংখ্যাটা সেম থাকবে। সেই সাথে ওই যে নিউট্রিনো তৈরি হবে, যেটা দেখানোর কোনো প্রয়োজন নেই। তো আমাদের এইটা কখনো লাগবে না এইচএসসিতে। এইচএসসিতে লাগে না, আমাদের লাগবে হচ্ছে এইটা। এখন এই বিটা জিনিসটাকে এরকম করেও লেখা হয়, এই যে ই দিয়ে এখানে -1 আর এইখানে 0 লেখা হয়। কারণ কি? কারণ সমতা করার চেষ্টা করো, তুমি ভালোভাবে সমতা করার চেষ্টা করো। এই যে মনে করো একটা অ্যাটম ছিল, মনে করো x 2 আর 5 ইকুয়াল টু, এইখান থেকে যদি বের হয়ে যায়, বের হয়ে যাচ্ছে মানে কি? এইখানে একটা y তৈরি হবে, সেই সাথে এইদিকে মাইনাস করা মানে কি? ওইদিকে যোগ করা, সাথে ই মাইনাস এইদিকে থাকবে, তাই তো নাকি? এখন কি বললাম যে এই জায়গায় কি ভর 1 বেড়ে যাবে, ভর কত হয়ে যাবে? 3, আর পারমাণবিক সংখ্যাটা 1 বেড়ে গেল আর ভর থাকলো হচ্ছে 5। পারমাণবিক সংখ্যাটা বেড়ে গেল, প্রোটনটা বেড়ে গেল আর ভর থাকলো 5। এই জন্যই এই জিনিসকে বলা হইতেছে -1 0, কারণ আমাদের তো এইটার সমতা হইতে হবে এইটার এইটার যোগফল, তাই না? এই যে 2 = 3 - 1 মিলা লাগবে, আবার 5 = এই যে 5 + 0 মিলা লাগবে। বুঝতে পারতেছো? এই যে বললাম ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যার সমতা বজায় রেখে চলবে সবাই। আশা করি ক্লিয়ার। এই তো বিটা রশ্মি নির্গমন নিয়ে যাদের সমস্যা ছিল, আশা করি এখন সব ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানে আসো, বিটা বিকিরণ বলতে আমরা নর্মালি কোনটা বুঝবো? আমরা বুঝবো হচ্ছে ইলেকট্রনটাই। তো ইলেকট্রন নির্গমনের জন্য আমরা কি বুঝলাম? ইলেকট্রন নির্গমন হলে কি হবে? এইখানে এটা মনে করলাম এক্স জেড এ, এখান থেকে যদি বিটা বের হয়ে যায় তাহলে থাকবে কি? থাকবে ওয়াই জেড +1 আর এ। এবার এই কোশ্চেনের জন্য আসো, এই কোশ্চেনে কি ঘটনা ঘটতেছে? ইউরেনিয়াম 92 238 আছে, ইউরেনিয়াম 92 238, সেখান থেকে প্রথমে আলফা বের হয়ে গেল, আলফা বের হয়ে এখানে থোরিয়াম হইল, আলফা বের হয়ে গেছে। তাহলে আলফা বের হয়ে যাওয়া মানে কি? এখানে 2 4 হিলিয়াম বের হয়ে যাওয়া, দ্যাটস ওয়াই থোরিয়ামেরটা কত হবে? 2 বের হয়ে যাওয়া মানে এখানে হয়ে গেল 90, আর 4 বের হয়ে যাওয়া মানে এখানে হয়ে যাচ্ছে 234। এবার একটা বিটা পার্টিকেল বের হয়ে গেল, এই যে প্রথমে বের হয়ে গেল আলফা, তারপর এবার এইখান থেকে বের হয়ে গেল বিটা। বিটা বের হওয়া মানে কি? এই যে -1 0, তাই না? -1 0 বের হওয়ার কারণে এখান থেকে কি থাকবে? এবার পুরো অ্যাক্টিনিয়াম, ভর সংখ্যা ঠিক থাকবে, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে, তার মানে 91 234। তাহলে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হইতেছে 91। আশা করি এটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে?
ওকে, মানে অ্যাজ ইউজুয়াল না। এখানে আলফা গামা ও বিটা যথাক্রমে পি কিউ আর নিষ্ক্রিয় রশ্মি বিকিরণ হচ্ছে, পি এর পারমাণবিক সংখ্যা জেড, পি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, আলফা বের হয়ে গেছে, তাইলে নিচের কোন মৌল দুইটি একই নিউক্লিয় প্রজাতির? বুঝো একটা ব্যাপার খেয়াল করো, গামা যখন বের হয়ে যায়, গামা বের হয়ে গেলে কোনো চেঞ্জ আসে না, গামা নির্গমনে কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে? তাহলে কিউ আর আর এই দুইটা সেম। এরপর এস মৌলটির পারমাণবিক সংখ্যা, ওকে, এস এর পারমাণবিক সংখ্যা শুরু করো, এখানে জেড দিয়ে শুরু হইলো, এখানে কত হবে? জেড মাইনাস টু, আলফা বের হয়ে গেছে, আর এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, জেড মাইনাস টু, বিটা বের হয়েছে, তাহলে একটা বেড়ে যাবে, তাহলে জেড মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে জেড মাইনাস ওয়ান। এই যে এইটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, আর এই পরেরটা একটা লেয়ার, তাহলে জেড মাইনাস ওয়ান। তারপরে আলফা গামা ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা কত? বিটা বের হয়ে গেছে না, বুঝো এক্সেটটা দেওয়া আছে নাকি, নাকি এম মৌলের পারমাণবিক সংখ্যা 210, ভর সংখ্যা 210 এবং পারমাণবিক সংখ্যা 82, এই এম এরটা দেওয়া আছে। এইবার ভালো কোশ্চেন, এই যে দেখো সর্বলাস্ট এটা কত? 210, আর এটা হচ্ছে 82, তাহলে যেহেতু গামা বের হচ্ছে কোনো চেঞ্জ নাই, তার মানে এই যে জেড দেওয়া, জেডেরটাও হবে 82 210, আলফা বের হয়ে এই 210 82 হয়েছে, তার মানে এই স্টেজে আসার আগে এইখানে কি ছিল? অবশ্যই 214 ছিল, আর এইখানে নিশ্চয়ই 84 ছিল, কারণ 84 আর 214 থাকলেই তো আলফা বের হয়ে 210 হবে আর 82 হবে, ঠিক না? তারপরে খেয়াল করো এখানে কি বলতেছে, বিটা বের হয়েছে, তাহলে বিটা বের হলে কি হয়? ভর সংখ্যা 1 বেড়ে যায়, সরি ভর সংখ্যা সেম থাকে, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়, তার মানে এইখানে 214 ঠিকই ছিল, এইটাতে কোনো চেঞ্জ নাই, কিন্তু এইখানে ছিল 83, যেখান থেকে সেটা 84 হয়ে গেছে, তাহলে পারমাণবিক সংখ্যা কত? 83। 83 কেন হবে? আমাদের তো কাছে চাইছে ওয়াই মৌলটার, ওয়াই এর চাইছে, আমি তো একদম স্টেজ ফার্স্ট স্টেজ পর্যন্ত চলে গেছি, আমাদের কাছে চাচ্ছে এই যে ওয়াই এরটা, তাহলে ওয়াই এরটা কত? 84 তো নাকি, তাহলে ওয়াই এরটা হচ্ছে 84। তারপরে উদ্দীপকের এক্স ও ওয়াই, আচ্ছা আমরা এক্স পর্যন্ত বের করেই তো ফেলছিলাম, এক্স এরটা কি ছিল? 200 কত যেন, 214 না, 214 83, আর ওয়াই ছিল 84 214, তাহলে ভর সমান, ভর সমান হলে কি হয়? আইসো বার। ডি মৌলের ভর সংখ্যা, ওকে সেম কোশ্চেন, ডি মৌলের ভর সংখ্যা হচ্ছে 210 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 82, তাহলে গামা নির্গত হয়েছে, সিআরডি তাহলে সেম 210 82, আলফা বের হয়েছে, এইটা ছিল 84, এটা ছিল 214, বিটা বের হয়েছে, এটা নিশ্চয়ই ছিল 83, আর এটাও ছিল 214, তাহলে এ ও বি মৌল পরস্পরের হইতেছে আইসো বার, একটু আগে যে পড়লাম ওইটাই।